গাজীপুরে শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভ চলছে আজও। এ বিষয়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিজ। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের বগুড়ার চৌধুরীপাড় নামক এলাকায়। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবতই কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে। তাদের দাবি কিন্তু একটাই, প্রথমত আমরা যেটা জানি এবং আপনাকে জানিয়ে রাখি যে তারা কিন্তু প্রথমত তারা দাবি করছে যে মেয়েদের বেশিরভাগ ফ্যাক্টরিতে কিন্তু নিয়োগ দিচ্ছে, অন্যদিকে কিন্তু বেকারত্ব যে যুবকরা রয়েছে তাদেরকে কিন্তু অধিকাংশ ফ্যাক্টরিতে তাদেরকে নিয়োগ দিচ্ছে না, বা যদি নিয়োগ দিয়েও থাকে ভুলভাল কিছু অপরাধ পেলে তাদের কিন্তু সেক্ষেত্রে অপবাদ দিয়ে বের করে দিচ্ছে। এরই কিন্তু প্রতিবাদে কিন্তু আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু আন্দোলন চলছে। যদি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বেশ কিছু কারখানায় কিন্তু আন্দোলন চলছিল এবং ভাঙচুরও চলছিল। আমরা যেটা দেখেছি গাজীপুরের বেশ কারখানায় কিন্তু বিএনপির যে সমর্থক রয়েছে নেতাবৃন্দ, তারা কিন্তু পাহারা দিয়ে রাখছে। এই ফ্যাক্টরিগুলোতে কিন্তু আসলে শ্রমিকদের আন্দোলন করতে দিচ্ছে না। আরেকটা জিনিস ভিডিও আপনাকে জানিয়ে রাখি যে আমরা যেমনটি সকাল থেকে গাজীপুরে ঘুরে দেখেছি, সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু পুলিশ, যেমন থানা পুলিশ রয়েছে, এসি রয়েছেন এবং শিল্প পুলিশও রয়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, আমি কিন্তু এর আগে সেনাবাহিনীর গাজীপুরের আসিফ ইকবাল তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আমরা সর্বদাই শ্রমিক আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি এবং তাদের কিন্তু ইউনিট রয়েছে 4টে। এর আগে আমি কথা বলেছিলাম গাছাজুনের এসি ফাহিম আজাদ, তিনিও যেমনটি জানিয়েছেন যে সেনাবাহিনীর সাথে সাথে শিল্প পুলিশের সাথে সাথে কিন্তু তারাও শ্রমিক আন্দোলনের নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছি। এই বিষয়ে যদি আমি একটু যুক্ত হতে চাই এক শ্রমিকের কাছে, যাতে আসলে এই আন্দোলনের থেকে সে কি জানাতে চাচ্ছে আমাদেরকে, কে বলবে? এই যে বলেন, বলেন তো আসলে কি, কেন আন্দোলন হচ্ছে? আমি বলতে পারতাম। জি, আমি আর হয়তো উনি নার্ভাস, এই জন্য বলতে পারেনি। আমি আরেকজনের সাথে একটু সংযুক্ত হব। জি, আন্দোলনের কারণ হলো বেকারত্ব বেশি, পুরুষদেরকে নেয় না, মেয়েদেরকে নেয়। অনেক পুরুষরাই গেড়ে গেলে ফিরিয়ে দেয়। বেকারত্বের কারণে আজকে পুরুষরা বেকারত্বের কারণে দেশের এই হাল। আমরা চাই যে পুরুষরা প্রত্যেকটা অফিসে যেন পুরুষদেরকে নেয়, তারা পুরুষদেরকে না নিয়ে মহিলাদেরকে চাকরিতে নেয়। জি, ধন্যবাদ। আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলে কিন্তু আমি আপনাকে যেমনটি জানিয়েছি যে